রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া শিলাইদহে উৎসবমুখর পরিবেশ। 4 বছর পর জাতীয়ভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই কুঠিবাড়িতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, 4 বছর পর জাতীয়ভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তো আজকে সারাদিন কুঠিবাড়িতে কি কি আনুষ্ঠানিকতা থাকছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আপনি জানবেন যে আসলে সারা বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে যে নতুনভাবে তুলে ধরেছিল তিনি হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি এই কুঠিবাড়ি থেকেই কিন্তু গীতাঞ্জলি রচনা করেছিলেন এবং এই কুঠিবাড়ি কিন্তু তাকে পূর্ণতা দিয়েছেন এবং এই কুঠিবাড়ির কারণে কিন্তু তিনি বিশ্বকবির যে তকমা সেটা কিন্তু পেয়েছিলেন। তো সেই কুঠিবাড়িতেই কিন্তু আজকে এই তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু 164তম জন্মবার্ষিকী উপলক্ষে যে জাতীয়ভাবে পালন সেটার কিন্তু প্রস্তুতি শেষ। এখন কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার সময়ের বিষয়। অতিথিবৃন্দ কিছু চলে এসছে এবং মূল মঞ্চে তারা কিন্তু এখন প্রস্তুতি চলছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি মূল ফটকের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমার হাতের বাম পাশে যে বড় মঞ্চ, সেখানে কিন্তু এই জমকালো যে অনুষ্ঠান, সেই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ঢাকা থেকে কিন্তু দেশবরেণ্য যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন বা যারা রবীন্দ্র গবেষক আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বেলা 10:30টার সময় বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু বিশেষ কাজ বশত তিনি আসতে পারেননি। তিনি ভার্চুয়ালি যোগ হয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের, এবং এরপরেই কিন্তু এখানে আলোচনা অনুষ্ঠান চলবে। তারপরে চলবে এখানে নৃত্যানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লালন সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং 3 দিনের যে গ্রামীণ মেলা, সেই 3 দিনের গ্রামীণ মেলা কিন্তু এখানে ঠিক এই কুঠিবাড়ির প্রাঙ্গণের বাইরে চলবে। তো আসলে এখানে এই জাতীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু এখানে একটা অন্যরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরা কুঠিবাড়িকে কিন্তু রঙিন ভাবে সাজানো হয়েছে এবং এর আগে কিন্তু এরকমটা আমরা দেখিনি যে এইবারের যে উৎসবের আয়োজনটা হয়েছে। তো এখানে যারা দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে রবীন্দ্রনাথের যে পূর্ণতা সেটা যেহেতু এই কুঠিবাড়ি কেন্দ্রিক, সেই কারণে কিন্তু এখানকার এই প্রত্যেক বছরই যেন জাতীয়ভাবে এখানেই এই রবীন্দ্র উৎসব পালিত হয়, এটাই কিন্তু তাদের দাবি। তো কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ির রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসব নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।